नमस्कार बंधुरा आमी सुनीता आज आपनादेर देखाबो शुधु आटा और चीनी दिए खूब सहज एकटी बिस्कुट बानिये। এই बिस्कुटटा किन्तु 2 मास संरक्षण करा जाबे और खेतेও किन्तु भीषण टेस्टी হয়। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। আমি এখানে প্রথমে সুজি নিয়েছি, এরপরে দেব আটা। এখানে আটা দিয়েছি 1 বাটি আর তার হাফ পরিমাণে দিয়েছি সুজি। এখানে দেব গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দুধের গুঁড়োটা দিলে বিস্কুটের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এখানে ঠিক যতটা আটা নিয়েছি তার ঠিক হাফ পরিমাণে কিন্তু সুজি দিতে হবে। এরপর এখানে সাদা তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে আটা দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আটার জায়গায় ময়দাও দিতে পারেন। এটা ভালোভাবে ময়ান করে নিতে হবে, ঠিক এমনই একটা ডো হবে। এটা মাখানো হয়ে গেছে। এরপরে এখানে দিয়েছি চিনি। আমি এখানে চিনিটা আগে দেইনি, সবার লাস্টে কিন্তু চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে ভালোভাবে আবারও একটু মেখে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আজকে বন্ধুরা আমার গলাটা একদম ধরে গেছে, কথা শুনেও বুঝতে পারছেন আমার গলাটা। একসঙ্গে খুব বেশি জল দেব না, ঠিক অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। সাধারণত বাড়িতে যেমন রুটির ডো করি তার থেকে একটু শক্ত বানাতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে কিন্তু আমি কোনো রকম রেস্টে দেব না। এরপরে বড় বড় করে 3টে লিচি কেটে নেব। লিচিগুলো আমি এখানে একটু বড় সাইজের করে নিচ্ছি। এই বিস্কুটটা বানাতে কিন্তু খুব বেশি সময় নেয় না বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে বিস্কুটটা হয়ে যায় 10 মিনিটের মধ্যে। আর এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এইভাবে বানালে বিস্কুটটা কিন্তু 2 মাস সংরক্ষণ করা যাবে। প্রত্যেকটা লিচি কিন্তু সমানভাবে গোল করে নিয়েছি। এরপরে যেটা দিয়ে আমি বেলে নেব সেটা আমি ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি। এরপরে একটা লিচি নিয়ে প্রথমে হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিতে হবে, ঠিক এমনভাবে। এরপর এটাকে রুটির মতো করে বেলে নেব। তবে এটাকে কিন্তু হালকা করলে হবে না, একটু মোটা করেই বেলতে হবে। এটা আমার বেলা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এমনই কিন্তু মোটা করে বেলতে হবে। আর এটা কিন্তু ভাজার সময় কিন্তু পুরো ডবল হয়ে যাবে। আমি এখানে একটা ছোট্ট গ্লাস নিয়েছি, এই গ্লাসে মাপ করে সবগুলোই কিন্তু কেটে নেব, একদম সমান মাপের। এই অংশটা কিন্তু আমি বাদ দেব না, পরে একই রকমভাবে কিন্তু বিস্কুট বানিয়ে নেব। এরপর এখানে নিয়েছি কাঠি, এটা দিয়ে ভালোভাবে এখানে ছিদ্র করে নেব। এতে কিন্তু ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হবে আর মুচমুচেটাও দারুণ হবে, আর দেখতে তো খুবই সুন্দর লাগবে। আমি এখানে সবগুলোই কিন্তু একই রকমভাবে এখানে ছিদ্র ছিদ্র করে নেব। এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। চায়ের সঙ্গে যদি এমন বিস্কুট হয় বন্ধুরা, দারুণ হয়। আর এই বিস্কুটে কিন্তু ভীষণই মুচমুচে হয়। আপনারা যদি না বানান বুঝতেই পারবেন না যে কতটা মুচমুচে হয়। আমি এখানে প্রথমে সবগুলোই কিন্তু একই রকমভাবে বিস্কুট করে নেব। আর সবগুলোই কিন্তু কাঠির সাহায্যে এগুলো ছিদ্র করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলোকে ভাজবো সাদা তেলে। আগের থেকেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছিলাম। তবে বন্ধুরা তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম করতে হবে। এরপর এগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে ভাজতে গেলে একদম কম আঁচে রেখে ভাজতে হবে। আঁচটা জোরে থাকলে এখানে কিন্তু ভিতরে নরম থেকে যাবে আর উপরে কিন্তু লালটা হয়ে যাবে। 2 মিনিট পর এটাকে উল্টিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এগুলোকে একদম কম আঁচে রেখেই ভাজতে হবে। আর 2 মিনিট অন্তর আমি এখানে উল্টে পাল্টিয়ে খয়েরি করে ভেজে নেব। আবারও 1 পিঠ হয়ে গেছে, একই রকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একবার খুব সহজভাবে আর খুব কম সময়ের মধ্যে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেবো। একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলোই ভেজে নিয়েছি। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখুন কত সুন্দর ফুলেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদমই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম খাস্তা বিস্কুটের মতো। আজকের এই বিস্কুটের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও ঠিক বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।